আল্লাহ তাআলা এই বিশ্ব ধরাধমে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন? রাসূলুল্লাহর জীবনের মূল মিশন কি ছিল, মূল উদ্দেশ্য কি ছিল, সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূল পাঠিয়েছেন যিনি, কেন পাঠিয়েছেন সেটা জানবেন সবচেয়ে বেশি তিনি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন, উদ্দেশ্য কি ছিল, সেটা উম্মতের জানা প্রয়োজন আছে না নাই? জানতেই হবে, কারণ রাসূলকে মেনে চলা নফল না ফরজ, ফরজে কিফায়া না ফরজে আইন। রাসূলকে না মানলে উম্মত হওয়া যাবে না। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে, রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূলের কাজের সাথে কথার সাথে উম্মতের কাজ এবং কথা মিলতেই হবে। যদি না মিলে, রাসূলকে অনুসরণে কোনো ব্যত্যয় ঘটে, ওই উম্মতের কপালে জান্নাত নেই। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত নয়। সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়ালেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হে রাসূল, অস্বীকারী উম্মত কে যে জান্নাত পাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীর আনুগত্য করেছে, অনুসরণ করেছে, সে জান্নাতে যাবে। আর যে আমি নবীর অনুসরণ করে নাই, সে অস্বীকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। এই হাদিসের আলোকে জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করতে রাজি আছেন কিনা? অনুসরণ করলে জান্নাত। প্রিয় নবীজি বলেছেন অন্য হাদিসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, যে আমার সুন্নাহকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমার সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই সমস্ত কর্ম তৎপরতা। শীতের রাতে ফজরের সময় মসজিদে যাই, আমরা জানি নামাজ পড়লে জান্নাত মিলবে। চৈত্র মাসের দুপুরে রিক্সা চালায় রোজা রাখে, এমন দুই একজন রিক্সাওয়ালা আছে না নাই? কেন রাখে? জান্নাত পাবে। ৫-৭ লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করে আল্লাহ হজের কথা বলেছেন, জান্নাত পাওয়া যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যুদ্ধের মাঠে গিয়া হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে এমন সাহাবী আছে না নাই? জান্নাতি হলো মুমিনের একমাত্র লক্ষ্য। ওই জান্নাত পাওয়ার জন্য নবীর অনুসরণ করা আবশ্যক। রাসূলের অনুসরণ যদি আপনার জীবনে পাওয়া না যায়, আপনার আমল আল্লাহর কাছে এক আনা দামও নেই। যে ইসলাম আপনি মানতেছেন, সেই ইসলাম কোনো হুজুরকে দেখে নয়, কোনো পীরকে দেখে নয়, ওই ইসলাম আল্লাহর নবীকে দেখে মানা লাগবে। আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলুল্লাহকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। ইসলাম রাসূলের সাথে মিলতে হবে।
আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলাইয়া আপনার দিন নেবেন, যদি না মিলে সেটা ফেলে দেবেন। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কেউ যদি অতি সওয়াবের আশায় 1 রাকাত বেশি পড়ে মাগরিবের ফরজ 4 রাকাত পড়ে, সওয়াব বেশি হবে না বাতিল হবে? যদি কেউ 4 রাকাত মাগরিব পড়ে 4 নাম্বার রাকাতে কি সূরা ফাতিহা পড়বে না, রুকু সেজদা দেবে না, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়বে না, তো বাতিল হবে কেন? বেটা কি দোষ করলো? 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে, আমরা তো হাদিস জানি কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। কিন্তু মাগরিবের নামাজ যদি কেউ 4 রাকাত ফরজ পড়ে, 4র্থ নাম্বার রাকাতে সূরা ফাতিহাতে কোনো নেকি, ওই রুকু সেজদার কোনো দাম। 1 রাকাত বেশি পড়লো, ওই 1 রাকাত শুধু বাতিল না, বাকি 3 রাকাতও আমও নাই সালাও নাই। রাসূলুল্লাহর আমলের মূল্য আল্লাহর কাছে এতটাই বেশি, আপনি নিজে গবেষণা করে ইসলাম বানাবেন না, গবেষণা করে নতুন নতুন আমল তৈরি করবেন না, কোনো সুযোগই নাই। আল্লাহ নবীর সাথে মিলাবেন, মিললে উম্মতকে জান্নাত দেবেন। নবীর সুন্নাহ নবীর রীতিনীতি না মিললে ওই উম্মতের কপালে জান্নাত নেই। নবীর কথার সাথে আপনার কথা মিলবে, নবীর কাজের সাথে আপনার কাজ মিলবে। নবীকে অনুসরণ করতে হবে জীবনের পরতে পরতে, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আপনি থাকবেন যেখানে নবীর সুন্নাহ থাকা লাগবে সেখানে। কিন্তু আমাদের দেশের মুসলমানের সমস্যা হলো তারা মসজিদে গিয়ে সুন্নাহ মানতে রাজি হয়, কিন্তু আদালতের চেয়ারে বসে যখন বিচার করে রাসূলের সুন্নাহ মেনে বিচার করতে রাজি হয় না। এই দেশের লোকেরা সুন্নাহ মানে না তা নয়, তারা সুন্নাহ মানে। সুন্নাহ মানার কারণে তো মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মাহফিলে এসে মাঠের মাঝে বসে আছেন, খালি জায়গায় খোলা জায়গায়। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর কোরআনের মহব্বত দিলে আছে, তাই তো আমরা সবাই আল্লাহর জন্য নিবেদিত। মসজিদে যখন ঢুকি সবাই মিলে ডান পা দিয়ে ঢুকি, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। আমরা রাসূলকে মানি না বলল কে? মানি, কিন্তু ঝামেলা হলো অধিকাংশের চরিত্র হলো সুন্নাহ মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, সুন্নাহ মানে না সেখানে। এজন্য মসজিদের 4 দেয়ালের ভিতরে রাসূলের কথা বললে, আল্লাহর কথা বললে, কোরআনের আইনের কথা বললে সব মুসল্লি জি বলে। আপনি দেখবেন হুজুর যদি বলে আল্লাহর আইনে মসজিদ চলবে, সভাপতির আইনে চলবে না, সব মুসল্লি বলবে জি। সভাপতি সাহেব নিজ মাথা ঝুঁকায়া বলবে হুজুর আমি কি কোনোদিন কইছি আমার আইনে মসজিদ চলুক? চালান, আল্লাহর আইনে চালান। সেক্রেটারির আইনে মসজিদ চলবে না, সবাই বলে জি। হুজুর বলে আমি ইমাম, আমার আইনে মসজিদ চলবে না। মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরাইলে আপনারা সালাম ফিরাবেন না, লোকমা দেবেন। ইমামের আইনেও মসজিদ চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে। সব মুসল্লি একমত, কারো কোনো আপত্তি নাই। কিন্তু হুজুর যদি এবার বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে সংসদ ভবনও চলতে হবে, সাথে সাথে কিছু মুসল্লির চেহারা কালো হয়ে যায়। ইসলাম তারা মানতে চায়, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ তারা করতে চায়, তবে সুবিধা মতো। ইসলাম মানবে ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ। যে কথা বললে ঝুঁকি আছে ওখানে আর সুন্নাহ মেনে চলতে রাজি হয় না। মিঠা মিঠা কথা বললে সবাই খুশি, মুস্কি হাসি দিয়ে কথা বললে সবাই খুশি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম
আল্লাহ তাআলা বলছো প্রিয় নবী আপনার প্রতি আল্লাহর বড় দয়া, আপনি আপনার সাহাবাদের প্রতি বড় কোমল দিল, রহম দিল, বড় নরম কথা আপনি বলেন। নরম কথার আয়াত পেয়েছে, নরম কথার হাদিস পেয়েছে, মিষ্টি কথার আয়াত পেল, মুস্কি হাসি দেয়ার হাদিস পেল। কিন্তু আবার প্রিয় নবী যুদ্ধের মাঠে সিংহের মতো গর্জন দিয়ে বলেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পৌত্র, আমি মুহাম্মদ, আমি সত্য নবী, আমি কাউকে ভয় করি না। যেই নবী মিষ্টি কথা বলতেন, নরম কথা বলতেন, যুদ্ধের মাঠে হুঙ্কার দিয়ে কথা বলতেন, সেটাও হাদিসে আছে না নাই? কিন্তু যুদ্ধের মাঠে হুঙ্কার দিয়ে কথা বললে প্রতিপক্ষ আপনার উপর নারাজ হবে। মসজিদ আল্লাহর আইনে চলুক, এই কথা বললে দুনিয়ার কেউ আপনার প্রতি নারাজ হবে না। কিন্তু দেশটা আল্লাহর আইনে চলুক, এই কথা বললে নারাজ হওয়ার মতো লোক আমাদের সমাজেও আছে না নাই? এজন্য আমরা তখনও প্রকৃত সুন্নাহ মানতেই হবে, সে কথা অনেকে বলতে রাজি হই না। মসজিদের ইমামকে দেখেন আমরা কিভাবে মানি, রাসূলের সাথে মিলে। বাবা ইমাম, ছেলে মুক্তাদি, জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে বাবা বসতে ভুলে গেছে, দাঁড়াইয়া যাচ্ছে। পিছনে ছেলে বাবার সাথে দাঁড়াবে নাকি লোকমা দেবে? কারণ ছেলে জানে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব। জসকোটের মসজিদ, জজ সাহেব নামাজে হাজির। জোহরের নামাজে ইমাম 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে, তিনি দাঁড়াইয়া যাচ্ছেন। পিছন দিয়া জজ সাহেব লোকমা দিয়ে দেবে, কারণ জজ সাহেব জানে আমার রাসূল 2 রাকাত পরে বসে আত্তাহিয়াতু পড়েছে, ইমাম ভুল করেছে, তাই ইমামকে আমি সংশোধন করলাম, লোকমা দিলাম। জজ সাহেবের লোকমা পেয়ে ইমাম সাহেব বসে গেল, আত্তাহিয়াতু পড়ে তারপরে 2 রাকাত পরে সালাম ফিরাইল। ইমাম সাহেব রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেলেন, জজ সাহেব লোকমা দিয়ে দিলেন। এতে প্রমাণিত হয় রাসূলের সুন্নাহ জজ সাহেবও মানে। কিন্তু বলুন তো, জোহরের পরে আদালতের চেয়ারে বসে যখন চুরির মামলার রায় দেয়, চোর ধরে হাত কাটার রায় দেয়াটা ওয়াজিব না ফরজ? ইমাম সাহেব যে ভুল করছিল সেটা ফরজ না ওয়াজিব? ওয়াজিব যখন ছুটে গেছে, জজ সাহেব লোকমা দিছে। কিন্তু আদালতের চেয়ারে বসে জজ সাহেব চোর ধরে হাত কাটে না, চোর ধরে জেলে দেয়। কথা বলতে হবে, চোর ধরে বাংলাদেশে হাত কাটে না, জেলে দেয়। অথচ আল্লাহর আইন কি জেলে দাও না হাত কাটো? চোর ধরে হাত কাটা ওয়াজিব নফল না ফরজ? জজ সাহেব হুজুরের ওয়াজিবে ভুল ধরে, কিন্তু নিজের ফরজের খবর নাই, কারণ জানে চোর ধরে হাত কাটা রায় দিলে জজের চাকরিও থাকবে না। তাই তিনি ইসলাম মানবে ততক্ষণ ঝুঁকেই নাই, যতক্ষণ বিপদ আছে যেখানে ইসলাম মানে না সেখানে। আপনি প্রশ্ন তুলবেন, জজ সাহেব তো আর নিজের মন মতো আইন বানাতে পারবে না, আইনের বই দেখে তিনি রায় দেবে। ওইখানে আইনের বইতে আছে, বাংলাদেশের ফৌজদারি আইনে আছে চোর ধরে জেলে দিতে হবে। উনি হাত কাটার রায় কেমনে দেবে? মেনে নিলাম, কিন্তু এবার বলুন তো, এই আইনটা বাংলাদেশে পরিবর্তন করার সুযোগ আছে না নাই? আমাদের সংসদে 150 জন 151 জন নেতা যদি একমত হয়ে যায়, হ্যাঁ বললে আইন পাশ হয়। 2/3 এমপি যদি একমত হয়ে যায়, সংবিধানের আইন পর্যন্ত পরিবর্তন করা যায়। কিন্তু 52 বছরে চোর ধরে হাত কাটার আইন কেউ করে নাই। এতে প্রমাণ হয় পুরা জীবনে সুন্নাহ মানতে জাতি এখনো রাজি হতে পারে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। আল্লাহর নবীর জামানায় চোর ধরে হাত কেটে দিয়েছেন, এমন ঘটনা হাদিসে আছে না নাই? এখন 52 বছরের বাংলাদেশ, আল্লাহর এই বিধান একদিনের জন্য কেউ মানে নাই। এটা যে মানা ফরজ,
অনেক আলেম ওলামার মাথার মাঝে সেই চিন্তাটাও নাই। সাধারণ মানুষ তো দূরের। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে পুরা জীবনে টপ টু বটম। কিন্তু আপনি এবং আমি বড় চালাক মানুষ, এজন্য আমরা চিন্তা করেছি যে সুন্নাহ মানলে বিপদ মুসিবত নাই, সেটার ওয়াজ এত বেশি হয় হিসাব করে কুলান যায় না। ওই সুন্নাহর ওয়াজ কত হুজুরে করে। দেখবেন টেলিভিশন চ্যানেলগুলোতে রাসূলের সুন্নাহর ওয়াজ চলছে পুরা রমজান মাস ধরে। রাসূলুল্লাহ সুন্নাহর ওয়াজ সব মাহফিলের পীর সাহেবরা করে, রাসূলুল্লাহ সুন্নাহর ওয়াজ সব মসজিদের খতিবেরা করে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেই নবীর সুন্নাহর মাঝে মেসওয়াক আছে, মিষ্টি কথা আছে, টুপির কথা আছে, দাড়ির কথা আছে, ওই নবীর সুন্নাহর মাঝে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের কথা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মন মতো যারা মানে তারা প্রত্যেকেই নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই সুন্নাহ মানছে, এটা না বলার কোনো সুযোগ নাই। কারণ যদি আল্লাহর জন্য সুন্নাহ মানত তাহলে পুরা সুন্নাহর ওয়াজ তারাও করার কথা। পুরা সুন্নাহর ওয়াজ করলে বিপদ মুসিবত হবে, এটা একবারে বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নামাজের ওয়াজ করতেন, রোজার ওয়াজ করতেন, তাহলে আবু জেহেলের সাথে রাসূলুল্লাহর দ্বন্দ্বটা তৈরি হওয়ার কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে, আমি এই বাইতুল্লাহতে নামাজ পড়াবো, যেই ঘর আমি বানিয়েছি আল্লাহর ঘরে নামাজ পড়াবো, নমরুদের সাথে হযরত ইব্রাহিমের যে টক্কর লাগলো, তখনও তিনি যদি বলতেন আপনারা মূর্তি পূজা করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কথা আমাকে বলতে দেন, এইভাবে তিনি যদি বলতেন সুবিধাবাদ, বেছে বেছে কথা বলার নীতি গ্রহণ করতেন, নমরুদের সাথে কোনো দ্বন্দ্বই লাগতো না। মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনের কাছে গিয়ে বলতেন আপনি আপনার চিন্তা মতো দেশ চালান, আমি শুধু আমার চিন্তা মতো মসজিদ মাদ্রাসা চালাবো, ফেরাউন বলতো বাতিজা তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, দ্বন্দ্বই হতো না। মক্কার কাফেররা তো প্রস্তাবই দিয়েছিল, 1 মাস আমাদের ধর্ম তুমি মানো, আর 1 মাস ভাতিজা মুহাম্মদ তোমার ধর্ম আমরা মানব। রাসূল যদি ভাবতেন এই কথা মানলে কোনো ঝগড়া নাই, মারামারি কিলাকিলি নাই, তাহলে তিনি মেনে নিতেন। কিন্তু না, ইসলাম আংশিক মানার কোনো সুযোগ নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলেন এবং তিনি ঘোষণা দিলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। এখন পরিপূর্ণ যদি ঢুকতে চান, আংশিক ইসলামের কথা বললে বাকি অংশ বাদ পড়বে। আর অপূর্ণ ইসলাম নিয়ে যারাই মারা যাবে, রাসূল বলেন তারা আমার সাথে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। এই জন্যই দেখবেন বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা, আলহামদুলিল্লাহ, এত পীর পৃথিবীর কোনো দেশে নাই, এত মসজিদ পৃথিবীর কোনো দেশে নাই। তাম দুনিয়া 2টা মসজিদের শহর, একটা হলো ইস্তাম্বুল আর একটা হলো ঢাকা। এত মসজিদ, এত মাদ্রাসা, তাবলীগের বিশ্ব ইজতেমা, এত হুজুর, এত আলেম, কিন্তু এই দেশের সব জায়গায় অন ইসলাম। অফিসে গেলে ঘোষণা দিলে পাইলে সিগনেচার হয় না। ব্যাংকগুলো অধিকাংশ সুদের উপর নির্ভর করে বসে আছে। আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতির আড্ডাখানা, ঠিক না? এত আলেমের দেশে দুর্নীতি, এত আলেমের দেশ, হুজুরের দেশ, পীরের দেশ অন ইসলামে ভরে আছে।
এর সবচেয়ে বড় কারণ এদেশের আলেম ওলামারা তারাই পূর্ণাঙ্গ ইসলাম মানার ব্যাপারে এখন একমত হতে পারে নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান তারা কি এটা জানে না? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ চালাইছে আল্লাহর আইনে, মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআনের আইনে তিনি চালাইছেন, এটাকে আমাদের দেশের আলেমরা জানে না? কে জানে না? সব হুজুর জানে। কিন্তু পুরা জীবনের সব জায়গায় আল্লাহর আইন লাগবে, রাসূলের আইন লাগবে, এই ওয়াজ অধিকাংশ হুজুর কেন করে না? এর কারণ তারা জানে পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ যে আলেমরা করে তারা বাড়িতে অনেকে ঘুমাতে পারে না। পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ যে আলেমরা করেছে বিনা দোষে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এজন্য তারা বড় চালাক, তারা হিসাব করে কথা বলে, এমন ওয়াজ করে যে ওয়াজ করলে জালেমদের কাছেও ভালো থাকা যায়। ইসলামের কথা বলে একদলের গলার মাঝে ফুলের মালা, আবার সেই ইসলামের কথা বলে আরেক দলের গলার মাঝে ফাঁসির রশি, ঠিক না? ইসলামের কথা বলে একদল বাড়িতে ঘুমাইতে পারে না, ওই ইসলামের কথা বলে আবার হালুয়া রুটি খাইয়া শেষ করতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে পুরা জীবনে ইসলাম মানা দরকার আছে না নাই? পুরা জীবনে সব জায়গায় ইসলাম মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণে এটা ঈমানের প্রকৃত দাবি। ইসলাম আপনারা মানছেন না তা নয়, সুন্নাহ আমরা মানছি। আপনি এক বিগত লম্বা একটা মেসওয়াক, আমি প্রায় উদাহরণে আলোচনা আসলে বলি, এই উদাহরণটা টানি, এটা বুঝতে একটু সহজ। এক বিগত লম্বা একটি মেসওয়াক নিয়ে আপনি যদি সাতকানিয়া যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে যান, গিয়ে প্রশ্ন করেন যে হুজুর মেসওয়াক করার বিধান কি? দেখবেন সব আলেম একমত হয়ে ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নাহ, এর সাথে একজনও দ্বিমত করবে না। প্রশ্ন করুন যে সাতকানিয়াতে মসজিদ আছে 500, 700, 500 জন 700 জন ইমাম একমত মেসওয়াক করা সুন্নাহ, হুজুররা নাকি সব বিষয়গুলো গুতাগুতি করে, দ্বিমত করে, ইখতিলাফ করে। বাংলায় প্রবাদ হয়েছে, মানুষ বলে 2 জন এমএ পাস এক কম্বলের নিচে ঘুমাইতে পারে, 2 জন মাওলানা নাকি এক কম্বলের নিচে ঘুমাইতে পারে না। কই আমরা দেখলাম মেসওয়াক করা সুন্নাহ, এই বিষয়ে 500 হুজুর একমত। হুজুর এ ফতুয়াতে সবাই একমত, কারণটা কি? জবাব একটাই, সব হুজুর বলবে আল্লাহর নবী মেসওয়াক করেছেন, অসংখ্য হাদিসে তার প্রমাণ আছে, সুতরাং রাসূল যেটা করেছেন ওটা তো সুন্নাত, এজন্য সব হুজুরের ফতুয়া এখানে মিলে গেছে। আমিও একই কথা বলবো, হুজুরদের ফতুয়া সঠিক। প্রিয় নবীজি মেসওয়াক করেছেন, হাদিসের কিতাবে এমন অসংখ্য হাদিস আছে, সুতরাং এটা সুন্নাহ। আমার বন্ধু, এবার পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়াম ওই সাতকানিয়া যত ইমাম আছে তাদের বাড়িতে যান, সাদা কাগজ নিয়ে আবার কলম নিয়ে হাজির। অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জেহাদ করতে হবে। ওই জেহাদের ফতুয়া কি? সাদা কাগজ আজকে একটু লিখে দেন। গতবার যারা মেসওয়াকের ফতুয়া দিয়েছে সুন্নাহ, তলোয়ার দেখার পরে জেহাদের কথা শোনার পরে ফতুয়া দিতে রাজি হবে না, চেহারা কালো হয়ে যাবে, এমন হুজুর আছে না নাই? জেহাদের কথা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে এমন মুসলমান আছে কিনা? জেহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়ায় এমন জালেমও আছে না নাই? যারা মডেল মসজিদের হুজুর ইমাম, তাদের কাছে জেহাদের ফতুয়া খুঁজলে সবার আগে দৌড় মারবে। অনেকেই বলবে জেহাদের পক্ষে ফতুয়া দিলে চাকরি বেশি দিন টিকবে না, তাই জেহাদের আলোচনা করে না। এমন শত শত পীর খতিব বাংলাদেশে। আচ্ছা, রাসূলকে অনুসরণ করা যদি জান্নাতে যাওয়ার মাধ্যম হয়,
আপনাদের কাছে আমি জানতে চাই, যেই নবী মেসওয়াক করেছেন হাতে মেসওয়াক নিয়া, ওই নবী 27টি যুদ্ধে তলোয়ার নিয়ে জিহাদ করেছেন, এমন শত শত হাদিস আছে না নাই? তো মেসওয়াক সুন্নাহ হলে জিহাদও সুন্নাহ হওয়ার কথা কি না? এবার বলুন তো, জিহাদ কি সুন্নাত না ফরজ? মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই, মেসওয়াক করা সুন্নাত, এটা হাদিসে আছে, কোরআনে নাই। কোরআনে মেসওয়াকের কোনো কথাই নাই, কিন্তু হাদিসে আছে। এবার বলুন তো, জিহাদের কথা কোরআন হাদিস সব জায়গায় আছে না নাই? তো সেটার আলোচনা কেন সবাই করে না? এর কারণ হচ্ছে, জিহাদের কথা বললে যাদের বিরুদ্ধে জিহাদ হবে তারা রেগে যাবে, আর জিহাদের প্রসঙ্গ যখন আসে তখনই প্রতিপক্ষ হয়ে যায় জালেম। প্রতিপক্ষ যারা আছে তারাই হয় অন্যায়কারী, আর সমাজে জালেম এবং অন্যায়কারীদের হাতে তো দেশের ক্ষমতা। এই 52 বছরের কথা বলছি, শুধু আজকের কথা নয়। জিহাদের প্রসঙ্গ আসলেই তো জালেমদের কারে পড়বে। তাই তো আমরা আলেম ওলামারা মেসওয়াকের ওয়াজ যত করি, জিকিরের ওয়াজ যত করি, হজের ওয়াজ, নামাজের ওয়াজ, পর্দার ওয়াজ, জিহাদের ওয়াজ যদি 10% করতেন আর 10% অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত হতো, এই দেশের অনেক অন্যায় এমনি কমে যেত। জিহাদের ওয়াজ করে না এমন অসংখ্য আলেম এদেশ। 40 বছর খুতবা দিছে, এই 40 বছরে একদিনও জিহাদের ওয়াজ করে নাই এমন খতিব আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদের ফির, মুরিদের সামনে জীবনে একদিনও জিহাদের ওয়াজ করে নাই এমন ফির আছে না নাই? খুতবা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে বছরের পর বছর। কত নফল বিষয়ে ওয়াজ করলো, কত সুন্নাহর ওয়াজ করলো, কিন্তু জিহাদের ওয়াজ করে নাই এমন বক্তা আছে না নাই? অথচ আল্লাহর নবীর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদের মাঠে যান নাই। আমার প্রিয় ভাইয়েরা, যে নামাজের ওয়াজ করছেন আপনারা, বাংলাদেশে একজন বক্তা পাবেন না নামাজের ওয়াজ করে নাই, একজন পীর পাবেন না নামাজের ওয়াজ করে নাই, একজন হুজুর পাবেন না নামাজের ওয়াজ করে নাই। এ নামাজের কথা কোরআনে আছে 83 বারের মতো। রোজার ওয়াজ করে নাই এমন একজন আলেম পাবেন না। রোজার কথা আছে কোরআন মাজিদে মাত্র 4-5 বার। হজের ওয়াজ করে নাই বাংলাদেশে একজন খতিব হুজুর পাবেন না। হজের কথা কোরআনে আছে মাত্র 2-3 বার। আর যেই জিহাদের ওয়াজটা এড়াইয়া যায়, ওই জিহাদের ব্যাপারে ডিরেক্ট ইনডিরেক্ট আয়াতের সংখ্যা 500। আমার রাসূল জীবনে হজ করেছেন মাত্র একবার। বাংলাদেশের হুজুররা শুধু হজ না, এই রমাদানে দল বেঁধে উমরা করতে গিয়েছে সব মহলের হুজুর। আমিও গিয়েছি, অনেকে আমরা গিয়েছে। রমাদানে যে উমরা করতে গেলেন, এটা কি ফরজ না সুন্নাহ? সুন্নাহ মুস্তাহাব বা নফল। রাসূল হজ করেছেন জীবনে একবার, আর জিহাদের মাঠে সেনাপতি হয়ে হাজির হয়েছেন 27 বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে, আপনি একজনের নাম খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যায় নাই, সামর্থ্য থাকার পরেও একজনও পাবেন না। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উনার জীবনীতে পাবেন, উনি নিজ যুদ্ধের মাঠে গাদওয়ায়ে কাদিসিয়াতে ওমরের যোগে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাতুজ জাহরা যুদ্ধের মাঠে গিয়েছে। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদে গিয়েছেন। খায়বারের যুদ্ধে রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের মাঠে গিয়েছেন। এক ইহুদিকে তিনি নিজ হাতে হত্যা পর্যন্ত করেছেন। রাসূলের স্ত্রী জিহাদে যায়, রাসূলের মেয়ে জিহাদে যায়, রাসূলের সাহাবারা সবাই জিহাদে যায়। আর আপনার মুখ দিয়ে জিহাদের ওয়াজ একদিনও আসে না। বুঝতে হবে, পুরা ইসলাম মানতে আপনি এখনো রাজি হতে পারেন নাই। আর যে লোক পুরা ইসলাম মানে না, সে আল্লাহর গোলাম না তার নফসের গোলাম হয়ে যায়। যারা নফসের গোলাম হয় তারা আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না।
সাবধান মুসলমান। আবার জেহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো, এটাকে জেহাদ বলা যাবে না। জেহাদের কিছু অপব্যাখ্যা হয়েছে। শায়েখ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, এটার নাম দিয়েছে জেহাদ। সাধারণ মানুষকে হত্যা ইসলামে জেহাদ করেন বলে না, অনুমোদন করে না। জেহাদ হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। নিরীহ মানুষকে হত্যা করার নাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করার নাম জেহাদ নয়। সাধারণ মানুষকে হত্যা করে গাছে ঝুলানোর নাম জেহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জেহাদ নয়। ইসলামের জেহাদ মানে হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। জেহাদ শুরু হবে মুখ দিয়ে বলে, কলম দিয়ে লেখে, হাত দিয়ে বাধা দিয়ে, প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হয়। রাসূল তলোয়ার হাতে নিছে কিনা? কিন্তু বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা পীর বুজুর্গ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো সৎ সাহস তাদের কলিজায় নেই। আর যারাই দেখবেন অন্যায়ের বিরুদ্ধে জেহাদের কথা বলে না, ওদের সাথে জালেমদের কোনো দ্বন্দ্ব লাগে না, বরং তারাই জালেমদের হাঁটুয়া হালুয়া রুটির অংশ পায়। ওরা খুব আরামে আছে। আর যারাই জেহাদের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারাই বিনা দোষে হাজারো মামলার আসামি হওয়া লাগে। তাই বলে কি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বন্ধ করে দেব? রাসূলুল্লাহর জীবনে অন্যায়ের প্রতিবাদের কথা আছে না নাই? আল্লাহর নবীকে অনুসরণ করলে জান্নাত মিলবে। এখন আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, রাসূলের জীবনের লক্ষ্যটা জানা এটাও অনুসরণের অংশ কিনা? রাসূলের জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। আল্লাহর নবীর জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা কুরআন মাজিদের 3টা সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9 যেটা আমি পড়েছি, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টা সূরাতে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছেন। যারা পারেন তারা আমার সাথে একটু পড়ুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ তাআলা 3টি সূরাতে একই কথা 3 বার বললেন। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন এবং সত্য ধর্ম ইসলাম নিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? রাসূলের জীবনের লক্ষ্য কি? আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমি আমার রাসূল পাঠিয়েছি, তিনি সমাজে যত মতবাদ আছে, মত আছে, পথ আছে, আদিয়ানে বাতেল আছে, মানুষের বানানো তন্ত্র আছে, মন্ত্র আছে, আইন আছে, বিধান আছে, সবগুলোর উপরে আমার নবীকে পাঠাইছি আমার কোরআনকে বিজয়ী করার জন্য। আল্লাহ তাআলা কোরআন বিজয় করার জন্য রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এবার আপনাদের কাছে আমি জানবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে কোরআনকে বিজয়ী করে গিয়েছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে তিনি মদিনার সমাজে কোরআনকে পরিপূর্ণভাবে কায়েম করে তারপর ইন্তেকাল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহর নবীর জীবনের লক্ষ্য যদি দ্বীনের বিজয় হয়, আমরা আমাদের সবার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়টাকে নির্ধারণ করা দরকার আছে না নাই? আল্লাহর দ্বীনের বিজয় বাংলাদেশে না হওয়ার পিছনে কারণ কি?
90% তো মুসলমান। কারণ শুধু একটা, আমরা এখনো সবাই তো দূরের কথা, এখনো আমরা 20-30% লোক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হবে, এটা আমাদের জীবনের লক্ষ্য বানাতে পারি নাই। প্রিয় নবী হচ্ছে আমাদের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা উম্মতেরা হলাম রেলগাড়ির পিছনে যে ডাব্বাগুলো থাকে, বগিগুলো থাকে, একজন এক একটা বগির মতো। ইঞ্জিনের সাথে যদি পিছনের বগিটা অ্যাটাচ করে দেয়া যায়, তাহলে ইঞ্জিন বগিকে টানতে টানতে নিয়ে যায়, ইঞ্জিন যায় যেখানে, বগি যায় সেখানে। রাসূলের জীবনের লক্ষ্য ছিল দ্বীনের বিজয়। এখন আপনি যদি জীবনের লক্ষ্য রাসূলের সাথে মিলিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ এই লক্ষ্য মিলানো আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সাধারণ মানুষের কথা কি বলবো, আলেম ওলামাদের অনেকেই এখনো, পীর বুজুর্গদের অনেকেই এখনো আল্লাহর দ্বীনের বিজয়ের কথা বলেই না। নিজের জীবনের লক্ষ্যটা দ্বীনের বিজয়টা অনেকে বানাতে পারে নাই। বরং দেখেন আপনি লক্ষ্য করে, পীর সাহেব হুজুররা লক্ষ্য বানাইছে খানকায় মুরিদ বাড়াতে হবে। এই দেশে দ্বীনের বিজয় হোক আর না হোক, কিন্তু খানকা যেন বন্ধ না হয়, এমন ওয়াজ করব যে ওয়াজের কারণে কোনোদিন পুলিশ আসবে না খানকাতে, বরং মুরিদ আসবে, আসার সময় গরু ছাগল আনবে, প্রয়োজনে সরকারের পুলিশ পাহারা দিয়া খানকা পর্যন্ত পৌঁছায়া দেবে। দরবারে যাওয়ার সময় গরু ছাগল নিয়ে যায়, এমন দরবার বাংলাদেশে আছে না নাই? ওখানে যখন দরবারে গরু ছাগল নেয়, পথে কি পুলিশ বাধা দেয় না সহযোগিতা করে? কারণ তারা ওই দরবার থেকে দ্বীনের বিজয়ের একটা কথাও বলে না। এই জন্য সরকার 52 বছর ধরে তাদেরকে হেল্প করছে। সরকার জানে এই দরবার থেকে দ্বীন বিজয়ের কথা আসবে না। আর দ্বীনের বিজয় যদি না হয়, তাহলে তাদের সিনেমা হল থাকবে, সুদী ব্যাংক থাকবে, মদের ব্যবসা থাকবে, দুর্নীতি থাকবে, লুটপাট থাকবে, কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানাতে পারবে, আমেরিকায় বাড়ি করতে পারবে। দ্বীনের বিজয় হলে লুটপাট করলে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, মদ পান করলে আশীর্বাদ দিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। আমার ভাইয়েরা, দ্বীনের বিজয় যেখানে হবে না, ওই সমাজে পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলা সম্ভব হবে না। তার সবচেয়ে বড় প্রমাণ, গত পরশুদিন গেল পহেলাই বৈশাখ, আমরা সারা মাস রোজা রেখেছি। তাকওয়া অর্জনের জন্য রোজা সব হুজুররাই ওয়াজ করেছে, কিন্তু পহেলা বৈশাখের দিন মুসলমানের মুখ দিয়া হিন্দু ধর্মের সরাসরি স্তুতি তারা গাইয়া ছাড়ছে। আমাদের বাচ্চারা, আমাদের মুসলমানের সন্তানেরা পয়লায় বৈশাখ সকালবেলায় যে গান দিয়া তাদের বৈশাখী উৎসব শুরু করে, ওই গানটা কি? এসো হে বৈশাখ এসো এসো। এই গান দিয়া তারা যখন শুরু করছে, সবার হাতে এখন গুগল আছে, অ্যান্ড্রয়েড সেটে। রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা এই গানটা আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটে গুগলে গিয়ে প্রথম লাইন লিখে দেন, সাথে সাথে পুরাটা গান আসবে। আপনি দেখতে পাবেন কয়েক স্তবক পরে সেখানে লেখা, সেখানে সুন্দর করে লেখা আছে, অগ্নি স্নানে সূচি হোক ধরা। হিন্দুরা মানুষ পোড়ানোর, মানুষকে মরার পরে আগুন দিয়ে কেন পোড়ায়? আগুন দিয়ে পোড়ানোর কারণ হচ্ছে তাদের ধর্ম বিশ্বাস হলো আগুন যাকে দগ্ধ করে সেটা শুচি হয়, পবিত্র হয়। এজন্য দেখবেন হিন্দুদের যেই কোনো অনুষ্ঠানে তারা আগুন জ্বালাইয়া অনুষ্ঠান শুরু করে। এটা হলো হিন্দুদের ধর্ম বিশ্বাস। অথচ মুসলমানের সন্তানরা এ গান গাইয়া সকালবেলায় তাদের অনুষ্ঠান শুরু করছে। অনুষ্ঠানের মাঝখানে মঙ্গল শোভাযাত্রা। এ মঙ্গল শোভাযাত্রায় যারা রোজা রাখছে গত একদিন দুই দিন আগে, তাদের কাদের মাঝে হনুমান, তাদের কাদের মাঝে হাতি, তাদের মাথার উপরে ময়ূর। এই যে ময়ূরের মূর্তি, হাতির মূর্তি, হনুমানের মূর্তি, প্রত্যেক
একটা হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন, মুসলমানের ঘাড়ে শিরকের বাহন তুলে দেওয়া হয়েছে। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে শিরকে মুসলমানকে নিমজ্জিত করতে পারত না। দিনের বিজয়, দিন মেনে চলার জন্য বড়ই জরুরি, বড়ই জরুরি। আমার প্রিয় ভাই, ইসলাম মেনে না চললে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। জীবনের লক্ষ্য রাসূল বানিয়েছে দিনের বিজয়, কারণ দিনের বিজয় না হলে সুদী ব্যাংক বন্ধ হবে না। আজকের এই মাহফিলে হাজার হাজার জনতা, আমরা সবাই মিলে যদি সুদের বিরুদ্ধে মিছিল করি, সুদ বন্ধ হবে? আর যদি আমাদের সংসদে 151 জন এমপি, তারা তো আমাদেরই ভাই, আমাদেরই দায়িত্বশীল, তারা মুসলমানের সন্তান, তারা যদি সুদের বিরুদ্ধে 151 জন একমত হয়ে যায়, সুদ বন্ধ করা সম্ভব কিনা? সুদ খাওয়ার মাঝে 73টি গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। হাদিস হলো, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলো, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হলো। আচ্ছা, আপনারা বলুন তো, দিন বিজয় না হলে কিয়ামত পর্যন্ত সুদ বন্ধ করা যাবে? এবার সুদ বন্ধ করার জন্য দিনের বিজয় দরকার আছে না নাই? আমরা নামাজের ওয়াজ কত করলাম, করতে করতে বড় বড় হুজুররা মরে গেল। এখন আমরা ছোট হুজুররা ওয়াজ করতেছি। ফজরের টাইমে মসজিদে গেলে দেখবেন মুসল্লির অবস্থা কি। আজান হয় বাইতুল মুকাররম মসজিদে, দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানগুলো রমরমা ব্যবসা চলছে। আজানের পরে ব্যবসা বাণিজ্য বন্ধ করা, ওয়াদারুল বাই বলে আল্লাহর নির্দেশ, এটা হারাম। ব্যবসা বাণিজ্য করা যাবে না, দোকান বন্ধ করে দাও, অফিস আদালত বন্ধ করে দাও, সব জায়গায় নামাজ কায়েম করো, এটা আল্লাহর বিধান। আমার রাসূল বলেছেন, আমার মনসায় যারা নামাজে আসেনি তাদের ঘর বাড়িতে আগুন জ্বালাইয়া দেই, এমন হাদিস আছে না নাই? দিন বিজয় হওয়ার আগ পর্যন্ত অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, মার্কেটে, শপিং মলে আজানের টাইমে দোকান বন্ধর অর্ডার করা যাবে? দিন বিজয় না হলে মাদক বন্ধ হবে। প্রত্যেকটা বিষয় দিন বিজয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য রাসূলের জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়। দিনের বিজয়কে জীবনের লক্ষ্য বানানো ফরজ। আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম করার চেষ্টা করা ফরজ। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনার জীবনে যেই রুটিন আছে, 24 ঘন্টা যে কাজ করেন, এই 24 ঘন্টার রুটিনে আল্লাহর দিন বিজয়ের দাওয়াত আপনি কয় মিনিট দিয়েছেন? প্রত্যেকটি মানুষের জীবন চলার একটি সিলেবাস আছে, নিয়ম আছে, রুটিন আছে। আপনার সিলেবাসে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন বিজয়ী করা লাগবে, এটা সিলেবাসের অংশ আপনি বানিয়েছেন কিনা? আপনার রুটিনে এটা ঢুকাইছেন কিনা? পীর সাহেব হুজুর খানকা জীবিত করছে। খতিব সাহেবের জীবনের লক্ষ্য মিম্বার যেন ছুটে না যায়, এমন ওয়াজ করব 14 গোষ্ঠী মুসল্লি হাসবে, খুশি হবে। আমার চাকরি কোনোদিন যাবে না, দিন বিজয় হলে হোক, না হলে নাই, খতিবের কিচ্ছু আসে যায় না। বক্তার জীবনের লক্ষ্য এমন ওয়াজ করব, জীবনে মাহফিল 144 জারি হবে না, ওই বক্তাকে কোনোদিন আদালতে তলব করা হবে না, পুলিশে ডাকবে না, ওয়াজ করবে, ইসলামের বিজয় হলে হোক না হোক, ওনার পকেট বাড়ি হওয়া লাগবে। খতিবের চিন্তা মিম্বার রক্ষা করো, বক্তার চিন্তা মাহফিলের স্টেজ দখল করো, পীর সাহেবের চিন্তা নিজের খানকা জীবিত রাখো। দিন বিজয়ের চিন্তা একদল আলেম করছে যাদের সংখ্যা বড়ই কম, বরং আপনি দিন বিজয়ের চিন্তা না করার কারণে বড় লস হয়ে গেল। 1 নাম্বার লস, দিন বিজয়ের সিলেবাস আপনার রুটিনে নাই, সেহেতু আপনি একটি ফরজ থেকে দূরে আছেন। আর একটা বড় মেসেজ হলো, আপনার যত ফলোয়ার আছে, অনুসারী আছে, তারা সবাই মনে করবে এত বড় পীর, এত বড় হুজুর, উনি তো দিন বিজয়ের কথা বলে না। এতে বোঝা যায় দিন বিজয়ের চিন্তা মাথায় না থাকলেও কোনো অসুবিধা নাই। যেই নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়, আপনার কারণে দেশে হাজার হাজার লোক
দিন বিজয়ের চিন্তা থেকে দূরে, কারণ আপনি সেলিব্রিটি, আপনি পীর, আপনি একজন সংগঠক, হাজার লোক আপনাকে মানে, অথচ আপনার মুখ দিয়া জিহাদের কথা আসে না, দিন বিজয়ের কথা আসে না, জালেমের বিরুদ্ধে হুঙ্কার দিয়া একটা কথা জীবনে বলেন নাই। এতে প্রমাণিত হয় আপনার কলবে মুনাফিকি ঢুকে গেছে। হাদিস রাসূলের আমার নয়। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে নাই, প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই এবং সেটা করার চিন্তাও অন্তরে লালন করে নাই, তার মৃত্যুটাই হবে মুনাফিকের একটি শাখার উপরে। আমার ওয়াজ আমি শেষ করছি। শায়খ আহমদুল্লাহ ভাই আসতেছেন, তিনি কথা বলবেন। শেষ করার আগে আমার কনক্লুশন টানতে চাই। আমার ওয়াজ শুনে আবার খতিব সাহেবরা ভাববেন না তাহলে হুজুর আপনার মতো এরকম জেহাদি ওয়াজ আমরা করব, সবাই চাকরিটা চলে যাক, আপনি চান। পীর সাহেব হুজুররা ভাববেন না যে আপনার মতো এরকম জেহাদি ওয়াজ শুরু করলে হুজুর মুরিদ এমনি অর্ধেক চলে যাবে, সরকার পুলিশ পাঠাবে, আমার খানকাটাই তো নষ্ট হয়ে যাবে, আপনি কি তাই চান? আমি বলবো না দোস্ত, সবাই আমাদের মতো জজবানিয়া হক কথা বলার মতো সাহস রাখবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে ফুটবল খেলার মাঠে 11 জন খেলোয়াড়ের মতো একসাথে মাঠে নামতে হবে, এক চিন্তা নিয়া। 11 জন সমান খেলে না, কিন্তু যে যতটুকু খেলুক সবার অন্তরে, সবার মাথার মাঝে গোল দেওয়ার চিন্তা আছে না নাই? সবাই মেসি হয়ে খেলবে না, সবাই ম্যারাডোনা হয়ে খেলবে না, কিন্তু দুর্বল খেলোয়াড়টাকেও যদি আপনি বল দেন তাহলে ম্যারাডোনা যেই লক্ষ্যে মারে গোলবারের দিকে, ওই দুর্বলটাও একই লক্ষ্যে মারে। পীর সাহেব খানকায় কথা বলো, পীর সাহেব হুজুররা যদি কথা বলা শুরু করে, দিন বিজয়ের জন্য তাবলীগরা কথা বলা শুরু করে দেয়, আলেম ওলামারা সবাই মিলে শুরু করে দেয়, এই দেশের জালেমরা মাঠে দাঁড়ানোর সাহস কোনোদিন করবে না। লক্ষ্য 11 দিকে হলে 6 ঘন্টা 10 ঘন্টা গোল হবে না। সব আলেম একমত হয়ে যাও, দিনের বিজয় করতে 6 মাসও লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন বিজয় করার জন্য একমত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। দিন বিজয়ের কথা বলতে গেলে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? প্রয়োজনে বিপদের মুখোমুখি হইতে রাজি হওয়া লাগবে, প্রয়োজনে জেলে যেতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ, শাহাদাত নসিব করার জন্য, নিজের ভাগ্যে জুটানোর জন্য, শহীদ হওয়ার জন্য রাজি হওয়া দরকার আছে না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দেখা দাও।